আজ আমরা ওয়ার্ক ডান এবং মোমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। মোমেন্টকে আরেক কথায় বলা যায় ট্রক। এই দুটো বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে ওয়ার্ক ডান সম্বন্ধে আলোচনা করব। ওয়ার্ক ডান বাই এ ফোর্স। দেখো এখানে একটা ছবি আঁকা আছে। আমরা ধরে নিচ্ছি যে ও বিন্দুতে একটা পার্টিকেল রাখা আছে এবং সেই বিন্দুটার উপর সেই বিন্দুতে রাখা পার্টিকেলটার উপর একটা বল এফ প্রয়োগ করা হলো এবং বলটা ওবি অভিমুখে প্রয়োগ করা হলো, ঠিক আছে। এবং পার্টিকেলটা ও এ অভিমুখে ডিসপ্লেস হলো এবং ও বি আর ও এ এদের মধ্যে কোণ হলো থিটা। তাহলে আমরা এবার ওয়ার্ক ডানটা বার করব। যেটা বললাম সেটা এখানে লেখা আছে, দেখো। লেট এ পার্টিকেল বি প্লেসড অ্যাট ও অ্যান্ড এ ফোর্স এফ ভেক্টর রিপ্রেজেন্টেড বাই ও বি be acting on the particle at O. Due to the application of force F, the particle is displaced in the direction OA. Let OA be the displacement. Then the component of OA in the direction of force F is, তাহলে ও এ বরাবর কম্পোনেন্টটা কী হবে? ও এ বরাবর ও এ বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা হচ্ছে মড ও এ। এবার হচ্ছে এদের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা, কস থিটা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল ও এ অ্যান্ড ও বি। অতএব ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে আমরা জানি যে প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ। এখানে বল মানে হচ্ছে এফ, তার যে মড নিলাম, অ্যাকচুয়ালি এফ ভেক্টর, তাহলে বল মড নিলাম, এফটা হলো। এবার সরণটা হয়ে গেছে কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে ও এ কস থিটা। এইবার এইটা মানেই দেখো এফ ডট ও এ। এফ ডট ও এ মানেই তো মড এ ইন্টু মড ও এ কস থিটা ইকুয়াল টু এফ ডট, আমি ডি লিখলাম, ডি মানে কোনটাকে ধরলাম? ও এ। তাহলে ওয়ার্ক ডান সমান সমান কী হলো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাকে যদি ওয়ার্ক ডান বার করতে বলে আমি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বার করব, তাহলে আমার ওয়ার্ক ডান হয়ে গেল। নোট দেখো, এটাতে বলা আছে ধরো একটা পার্টিকেলের উপর অনেকগুলো ফোর্স একসঙ্গে কাজ করছে, সেগুলো হচ্ছে F1 F2 ডট ডট Fn, এবং এই ফোর্সগুলো কাজ করার ফলে পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হলো ডি। তাহলে ওয়ার্ক ডান কী হবে? তখন আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বার করি। রেজাল্টেন্ট ফোর্স মানে এই ফোর্সগুলোর সব যোগফল, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো এফএন। রেজাল্টেন্ট ফোর্সের নাম দিয়েছি আর, সেই ফোর্সগুলো সব যোগফল হচ্ছে এটা। তাহলে এখন আমার ফোর্স যে রেজাল্টেন্ট ফোর্স মানে এই ফোর্সগুলো মিলে যে সিঙ্গেল ফোর্স হলো সেটা হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট তো ডি আছে, তাহলে ওয়ার্ক ডান হবে আর ডট ডি ইউনিটস। দেখো কী লেখা আছে? লেটস F1 F2 Fn সব ভেক্টর বি দ্য ফোর্স act on a particle and the displacement of the particle is d vector. Let r vector be the resultant of n force F1 F2 dot 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 Fn. আরটা হলো রেজাল্টেন্ট এই n সংখ্যক ফোর্সের। তাহলে অতএব আর ইকুয়াল টু এই ফোর্সগুলো সব যোগফল। তাহলে অতএব ওয়ার্ক ডান আর ডট ডি ইউনিটস, কারণ ফোর্স ইন্টু ডি। তাহলে আমরা অনেকগুলো ফোর্স থাকলে সেটা রেজাল্টেন্ট ফোর্স বার করে দেবো, তারপরে আর ডট ডি করব। নোট টুতে বলা আছে ধরো একটা পার্টিকেলের উপর এফ ফোর্স বল প্রয়োগ করা হলো, এর ফলে তার কনজিকিউটিভ কতগুলো ডিসপ্লেসমেন্ট পাওয়া গেলো, মানে পরপর কতগুলো ডিসপ্লেসমেন্ট পাওয়া গেলো, সেগুলো হচ্ছে D1 D2 D3 ও DN। তাহলে এর ফোর্সটা কী হবে? ঠিক আছে।
তখন দেখো ওয়ার্ক ডান ইকুয়াল টু, তো এফ তো পাওয়া গেছে, ডট ওই ডিসপ্লেসমেন্টগুলো যোগফল করে তার এফের সাথে ডট করলেই তার মান পাওয়া যাবে। ঠিক আছে, দেখো লেখাটা বলছে দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স এফ হোয়েন ইটস পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন experience a number of consecutive displacement d1 d2 d3 dn vector is equal to the work done by the force in single displacement from the beginning to end। অর্থাৎ বলছে আমরা যে ডিসপ্লেসমেন্টগুলো হলো সেগুলোকে আমরা সিঙ্গেল একটা ডিসপ্লেসমেন্টে পরিণত করব প্রথম থেকে শেষ পর্যন্ত। দ্যাট ইজ ওয়ার্ক ডান ইকুয়াল টু হবে এফ ডট, দেখো ডিসপ্লে তো সব যোগফল আকারে লিখেছি, সেটাই হলো। এবার আমরা একটা প্রবলেম করি। কি বলছে, শো দ্যাট দ্য ওয়ার্ক ডান বাই এ পার্টিকেল অ্যাক্টেড অন বাই ফোর্স, একটা ভেক্টর দেওয়া আছে, এটা ফোর্স, ফর দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য পয়েন্ট এত টু এত ইজ 135 ইউনিটস। দেখো প্রশ্ন যখন দেওয়া থাকে তোমাকে তখন এফটা খুঁজে বার করতে হবে, ডিটা খুঁজে বার করতে হবে, এফ ডট ডি করলেই আমরা ওয়ার্ক ডান পাবো। এখানে আমরা সহজেই এফ, হেয়ার এফ ইকুয়াল টু এটা বলে দেওয়া আছে, এটা লিখি ডি। দেখো ডিসপ্লেসমেন্টটা কোথা থেকে কোথায় অবধি হচ্ছে, এই থেকে এই পর্যন্ত। যদি এইটা যদি প্রথম পয়েন্টটাকে আমরা ধরি যেটা দেওয়া আছে i+3কে এ ধরি, আর দ্বিতীয় এটাকে যদি এইটার পয়েন্টে বি ধরি, মনে মনে ধরলাম, তাহলে অ্যাকচুয়ালি এবি ভেক্টর হলো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তার মানে এবি ভেক্টর আমার বার করে কী করে, বি মাইনাস এ, মানে বি এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর। তাহলে 3i - j - 6k থেকে i+3কে বাদ দিলে তবেই ডিসপ্লেসমেন্ট হবে। সবসময় ডিসপ্লেসমেন্ট বাই করার সময় মনে রাখবে কোথা থেকে কোথায় যাচ্ছে, যেটা থেকে শুরু টু এত, তাহলে শেষেরটা থেকে প্রথমটা বাদ দিলে তবেই ডিসপ্লেসমেন্ট পাবে, কিন্তু উল্টোটা করলে কিন্তু হবে না। তাহলে ডিসপ্লেসমেন্ট ডি ইকুয়াল টু, দেখো এত টু এত, মানে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এবি ভেক্টর, তাহলে বি মাইনাস এ, তাহলে হচ্ছে বি, প্রথমে এটা লিখলাম মাইনাস এটা, বিয়োগ করে আমার পেলাম এটা। তাহলে অতএব ওয়ার্ক ডান এফ ডট ডি ইউনিটস, এই দুটো ডট প্রোডাক্ট, এফ আর ডি ডট প্রোডাক্ট করলাম, ডট প্রোডাক্ট হলে কত হয় দেখো তো, আয়ের সাথে 5 দুগুণে 10, 10 যেহেতু -10, আর এই কে এর সাথে কে ভেক্টর হচ্ছে 15 ইন্টু -9 হচ্ছে -135, তাহলে এটা -135 ইউনিটস। ঠিক আছে, এখানে নেগেটিভ আসতেই পারে, নেগেটিভ আসলে কিছু তোমার চিন্তার নেই, তুমি রেজাল্ট যখন উত্তর লিখবে লিখবে হেন্স দ্য ওয়ার্ক ডান ইজ 135 ইউনিটস। নেক্সট প্রবলেম দেখো, ইম্পর্টেন্ট প্রবলেম। ফোর্স অফ ম্যাগনিটিউড 5 and 3 units acting in the direction এত and এত respectively act on a particle which is displaced from the point এত to এত 2 to -1 to 4 3 1, find the work done by ফোর্স। তাহলে প্রশ্নটা দেখতে পাচ্ছ আমার ফোর্স দুটোর ম্যাগনিটিউড দেওয়া আছে এবং তাদের ডিরেকশন দেওয়া আছে, তাহলে আমাকে সেখান থেকে ফোর্সটা বার করতে হবে। যদি এইরকম থাকে ফোর্সের ম্যাগনিটিউড এবং ডিরেকশন বার করা থাকে, তাহলে সেখান থেকে ফোর্স বার করতে গেলে কী করে বার করতে হয়, যে ফোর্সটা বার করবে সেটার ম্যাগনিটিউড ইন্টু সেই বরাবর যে ডিরেকশন তার ইউনিট ভেক্টর করলেই আমার ফোর্সটা বেরিয়ে যাবে। তাহলে দেখো তাহলে এখানে দুটো ফোর্স আছে, তাহলে দুটো ফোর্সের আমি রেজাল্টেন্ট ফোর্স বার করবো। আমি প্রথমে ধরেছি লেট আর বি দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্স অ্যান্ড ডি বি দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে অতএব আর ইকুয়াল, দেখো প্রথম ফোর্সটা হচ্ছে ম্যাগনিটিউড 5, আর প্রথম ফোর্সটার ডিরেকশন হচ্ছে 6i + 2j + 3k। তাহলে 5 × 6i + 2j + 3k ইউনিট ভেক্টর কত হবে, এই ভেক্টরটা উপরে লিখলাম, নিচে এর মড মানে 6 স্কোয়ার মানে 36, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9। ঠিক একইভাবে প্লাস দ্বিতীয় ভেক্টরটা কি আছে, যার ম্যাগনিটিউড 3 এবং যার ডিরেকশন এই বরাবর 3 ইন্টু এই ভেক্টর মানে কোনটা হচ্ছে 3i - 2j + 6k, এর ইউনিট ভেক্টরটাই বার করলাম। ঠিক আছে, এই দুটো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আমরা পেলাম এটা। তাহলে এইটা আমি কী পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে আর মানে রেজাল্টেন্ট ফোর্স পেয়ে গেলাম, মানে ফোর্স আমার পাওয়া গেল। এবার বার করতে ডি, দেখো ডি এর ডিসপ্লেসমেন্ট কোথা থেকে কোথায় বলেছিল, এত টু এত, মানে এত টু এত, তাহলে এইটা থেকে এটা বাদ দিতে হবে। এটা মানে হচ্ছে দেখো ডি ইকুয়াল টু, আমি এটাকে ভেক্টর আকারে লিখেছি 4i + 3j + k মাইনাস এটা হচ্ছে ভেক্টর 2i + 2j - 2k, এখানে বিয়োগ করলে আমরা এটা পেলাম। ঠিক আছে,
এই দুটো আমরা পেলাম। তাহলে আমরা ফোর্স পাওয়া গেল, ডিসপ্লেসমেন্ট, এই দুটো ডট প্রোডাক্ট করলেই আমরা কি পেয়ে যাবো, ওয়ার্ক ডান পেয়ে যাবো। দেখো অত টোটাল ওয়ার্ক ডান আর ডট ডি ইউনিটস, তাহলে এই দুটো করলে কত, একের সাথে থাকলো, এবার গুণ করে জাস্ট এটা ক্যালকুলেট, এত ইউনিটস হল ইকুয়াল টু এত ইউনিটস। ঠিক আছে, তাহলে মনে রাখবে যখন ম্যাগনিটিউড এবং সেই ফোর্সের একটা ম্যাগনিটিউড এবং সেই ফোর্সের ডিরেকশন দেওয়া থাকবে, সেখান থেকে আগে ফোর্সটা বার করে নিতে হবে। ফোর্সটা বার করার জন্য খুবই সহজ, ম্যাগনিটিউড ইন্টু যে ডিরেকশন দেওয়া আছে তার ইউনিট ভেক্টর করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর তোমার মনে রাখবে যদি অনেকগুলো ফোর্স দেওয়া থাকে তার আমাকে কী বার রেজাল্টেন্ট ফোর্স, মানে সেই দুটো যোগফল। দেখো এখানে আমার দুটো ফোর্স দেওয়া ছিল বলে সেই দুটো ফোর্সের আমি যোগফল করে রেজাল্টেন্ট ফোর্স বার করলাম। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব মোমেন্ট। আমরা এখানে দু ধরনের মোমেন্ট নিয়ে আলোচনা করব। মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট, একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট, আর একবার আমরা করব লাইন, অ্যাবাউট এ লাইন, লাইনের সাপেক্ষে মোমেন্ট। আমরা কোথায় পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে আলোচনা করছি। এখানে দেখো একটা ছবি আঁকা আছে চিত্রে, এই পি বিন্দুতে একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, এবার এই পি বিন্দুতে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, সেটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটা বস্তু আছে পি, একটা এখানে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটার উপর পি বিন্দুতে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। এবার এই পি বিন্দুটার অবস্থান ভেক্টর কার সাপেক্ষে, একটা ও যে কোনো বিন্দু তার সাপেক্ষে অবস্থান ভেক্টর ধরে নিলাম আর। তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি এর মোমেন্ট হবে আর কস এফ। মোমেন্টকে অন্য নামেও ডাকা যায়, যেটা হচ্ছে ট্রক। তাহলে আরেকবার দেখো ভালো করে, একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটার পি বিন্দুতে আমি একটা ফোর্স এফ অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এইবার এই পার্টিকেলটার অবস্থান ভেক্টর ও একটা বিন্দুর সাপেক্ষে হচ্ছে আর। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই পি এর মোমেন্ট হবে আর ক্রস এফ। ঠিক আছে, আর ক্রস এফ, এফ ক্রস আর নয় কিন্তু আর ক্রস এফ, সেটা মনে রাখবে। দেখো যেটা বললাম সেটা এখানে লিখেছি। লেট এ ফোর্স এফ বি অ্যাপ্লাইড অ্যাট এ পয়েন্ট পি অফ এ রিজিড বডি। লেট আর ভেক্টর বি দ্য পয়েসন ভেক্টর পি রিলেটিভ টু ও। তাহলে আর হচ্ছে পি এর পয়েসন ভেক্টর কার সাপেক্ষে মাপছে, ওই ও, মানে ওটাকে অরিজিন ধরছে। দেন দ্য মোমেন্ট অর ট্রক অফ এফ about the point O is defined as the vector m equal to r cross f. আমরা এমটাতে ডিফাইন করেছি, তুমি শুধু r cross f ও লিখতে পারো। তাহলে মোমেন্ট বার করতে গেলে আমরা কি দেখব, আর ক্রস এফ বার করবো, মানে একটা পার্টিকেলের উপর যে ফোর্সটা কাজ করলো আর পার্টিকেলটার অবস্থান ভেক্টর সেটা আর ক্রস এফ। ঠিক আছে, ইফ দিস টেন্ডেন্সি অফ রোটেশন ইজ ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন দ্য মোমেন্ট ইজ পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। বলছে যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে মোমেন্টটা হবে পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা মোমেন্ট জানলাম। মোমেন্ট বলতে কি বুঝলাম, যে একটা ফোর্স যদি একটা পার্টিকেলের উপর কার্যকর হয় এবং পার্টিকেলটার অবস্থান ভেক্টর কোনো একটা বিন্দুর সাপেক্ষে যদি আর হয়, তাহলে দ্য মোমেন্ট অফ ফোর্স মানে এফ অ্যাবাউট দ্য পয়েন্ট ও ইজ হবে আর ক্রস এফ। ওকে, এবার আমরা একটা নোট পড়ছি।
বলছে লেট কিউ বি এনি আদার পয়েন্ট অন দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এফ। বলছে এফটা তো আমার এই বরাবর কাজ করছিল, এফটা যে বরাবর কাজ করছে ফোর্স লাইন অফ অ্যাকশন, সেই ফোর্সের উপরে আমি যে কোনো একটা বিন্দু নিলাম কিউ, ঠিক আছে। তাহলে এবার আমি মনে করতে পারি কিউ বিন্দুতেও যদি এফ ফোর্সটা কাজ করে, তাহলে এখন কিউ বিন্দুর পজিশন ভেক্টর কত হবে? ও কিউ। তাহলে এখন মোমেন্ট কত হবে? এখন মোমেন্ট হবে হচ্ছে ও কিউ ক্রস এফ। তাহলে আমি লিখলাম হচ্ছে ও কিউ ক্রস এফ। এবার ও কিউ মানে কি জানে দেখো, ও কিউ মানে এই বরাবর তো আসছে, তাহলে ও কিউ মানে আমি লিখতে পারি ওপি প্লাস পি কিউ। ও কিউর বদলে ওপি প্লাস পি কিউ ক্রস এফ, তার মানে ওপি ক্রস এফ প্লাস পি কিউ ক্রস এফ। তাহলে যে পি কিউ ক্রস এফ এটা মানে জিরো হবে, কেন? পি কিউ ক্রস এফ এটা দেখো কলিনিয়ার, একই বিন্দুতে হচ্ছে কলিনিয়ারের ক্রস প্রোডাক্ট হয় জিরো, জিরো হলো, ঠিক আছে। তাহলে আবার থাকলো ওপি ক্রস এফ, ওপি ক্রস এফ মানে হচ্ছে আর ক্রস এফ। এবার আমরা পড়ব মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ লাইন। আগেরটা পড়লাম মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট, এবার হচ্ছে অ্যাবাউট এ লাইন, ঠিক আছে। পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব সাবধানে পড়েই করতে হবে, কি বলা হয়েছে, অ্যাবাউট এ পয়েন্ট বলেছে না অ্যাবাউট এ লাইন বলেছে। তাহলে বলছে দেখো দ্য মোমেন্ট অফ এ ফোর্স এফ অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট পি অ্যাবাউট এ লাইন এল, মানে এখানে যেমন বলেছিল অ্যাবাউট ও, ও এর বদলে বিন্দুটা ও এর বদলে বলছে ওখানে ওই একটা লাইন আছে, ইজ এ স্কেলার গিভিন বাই আর ক্রস এফ, আমরা আগে যেটা বার করছি সেটা বার করবই, ইন্টু এ ক্যাপ মানে ইউনিট ভেক্টর অফ এ, হোয়ার এ ইজ দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্য লাইন, মানে এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর কোন বরাবর? ওই লাইনের ডিরেকশন বরাবর। অ্যান্ড ওপি ইকুয়াল টু আর, হোয়ার ও ইজ অ্যানি পয়েন্ট অন দ্য লাইন। মানে ছবিতে এই ও যে বিন্দুটা ছিল সেই বরাবর একটা লাইন আছে, ঠিক আছে, আর সেই লাইনের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ও, বুঝতে পেরেছো? তার মানে মোমেন্ট অ্যাবাউট লাইন যদি বলে, সেখান থেকে আমাকে যে বিন্দুতে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যে ফোর্স, তাহলে সেই লাইনের কোনো বিন্দু থেকে সেই বিন্দুটার অবধি আমি একটা অবস্থান ভেক্টর বার করব। সেটা যদি আর হয়, আর হলো, আর ফোর্সটা দিয়ে এফ হয়, তাহলে আর ক্রস এফ। এবার এই যে ভেক্টরটা পেলাম এর সাথে আমি ওই যে লাইন বরাবর বলেছি, মানে অ্যাবাউট দ্য লাইন, ঠিক আছে, তাহলে ওই লাইন বরাবর যে ইউনিট ভেক্টর পাবো সেটা আমি এই কোষে ডট প্রোডাক্ট করব, ঠিক আছে। তাহলে আমার প্রয়োজন মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ লাইন, ঠিক আছে। তাহলে খুব ইম্পর্টেন্ট দুটো কথা, অ্যাবাউট এ লাইন আর অ্যাবাউট এ পয়েন্ট। অ্যাবাউট এ পয়েন্ট বললে হচ্ছে শুধু হবে আর ক্রস এফ, আর অ্যাবাউট এ লাইন হলে আর ক্রস এফ ডট এ ক্যাপ মানে ইউনিট ভেক্টর অফ এ, ঠিক আছে। এবার আমরা কিছু এক্সাম্পল করি। দেখো প্রথম প্রশ্ন, শো দ্যাট দ্য মোমেন্ট অফ এ ফোর্স 4i plus 2j plus k through the point 5i plus 2j plus 4k about the point 3i minus j plus 3k is এত দেখাতে বলেছে। তাহলে তুমি যে ছবিটা ভাবো, ছবিটাতে ও কোনটা, ঠিক আছে, আর পি কোনটা বলছে, আর এফ কোনটা, এই তিনটে জিনিস বার করতে হবে। ছবি দেখো, এটা ও, এটা পি, আর এফটা এই বরাবর এফ কাজ করছে। তাহলে এখানে এফ মানে কোনটা? অ্যাবাউট ইজ ফোর্স তো বলে দিচ্ছি, এফ মানে হচ্ছে 4i plus 2j plus k থ্রু দ্য পয়েন্ট, এত অ্যাবাউট দ্য পয়েন্ট। তাহলে অ্যাবাউট দ্য পয়েন্ট যেটা বলছে এটা হচ্ছে ও, 3i minus j plus 3k, এটা হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর ও, এটা হচ্ছে এই পয়েন্টটা বলে দিচ্ছে ও। আর পি থ্রু দ্য পয়েন্ট মানে পি, পি পি মানে হচ্ছে এটা। তাহলে সবার প্রথমে তোমাকে অ্যাবাউট দ্য পয়েন্ট যেটা বলছে, অ্যাবাউট দ্য পয়েন্ট মানে ছবি অনুযায়ী ও, আর থ্রু দ্য পয়েন্ট মানে হচ্ছে পি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি আর মানে কী ছিল ছবিতে, আর মানে ওপি ছিল, তাহলে আর ভেক্টর মানে এখানে হবে পি মাইনাস ও, মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আরেকবার বলছি, এখানে ছবি তোমাকে এফ ফোর্সটা বার করতে হবে, তারপরে
যে ভেক্টর দুটো দেওয়া আছে তার মধ্যে কোনটা ও আর কোনটা পি। অ্যাবাউট দ্য পয়েন্ট বললে সেটা হচ্ছে ও, অ্যাবাউট দ্য পয়েন্টটা হচ্ছে ও, আর অ্যাক্টিং মানে যে বিন্দুতে ফোর্সটা কাজ করছে সেটা হবে পি। তাহলে প্রশ্ন দেখো এফ তো আমি সহজেই খুঁজে বার করছি, এটা পেলাম থ্রু দ্য পয়েন্ট, মানে এই পয়েন্টের আমার ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে থ্রু দ্য পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। অ্যাবাউট দ্য পয়েন্ট এটা মানে এর সাপেক্ষে আমাকে মোমেন্টটা বার করতে বলছে, তাহলে অ্যাবাউট দ্য এটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম। দেখো অ্যান্সার হেয়ার এফ ইকুয়াল টু এটা বলে দেওয়া আছে আর ইকুয়াল টু, আর মানে কি, আর মানে দেখো ছবি হচ্ছে ওপি, ওপি মানে হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান ভেক্টর। পি মানে হচ্ছে এটা 5i+2 যে লিখেছি, মাইনাস ও বিন্দু মানে এটা, এটা লিখলাম, এই দুটো বিয়োগ করলে এটা পেলাম। এবার আর ক্রস এফ, আর ক্রস এফ বার করতে জানি, এটা হলো, এটা ক্যালকুলেট করলাম, এটা পেলাম। তাহলে আমার হয়ে গেল, এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, উত্তর লিখে দিলাম দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স এত, থ্রু দ্য পয়েন্ট এত, অ্যাবাউট দ্য পয়েন্ট এত, ইজ এত, হয়ে গেল। তাহলে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ওখান থেকে ফোর্সটা তো খুঁজে বার করা, ফোর্সের পর হচ্ছে থ্রু দ্য পয়েন্ট, কোন পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা বার করা, আর কার সাপেক্ষে বলছে মানে অ্যাবাউট দ্য পয়েন্ট মানে ওটাকে বার করা, তাহলে আমার হয়ে গেল। নেক্সট কোশ্চেন। তাহলে আগের প্রশ্নটা কিন্তু আমরা অ্যাবাউট দ্য পয়েন্টের সাপেক্ষে বার করা। এবার দেখি কনসিডার দ্য লাইন ভেক্টর, তাহলে লাইন অফ ভেক্টর একটা দেওয়া আছে 1 -2 2। আচ্ছা, আমি প্রথমে বলছি কনসিডার দ্য লাইন ভেক্টর এফ সমান সমান দেওয়া আছে, এফ ভেক্টর কনসিডার দ্য লাইন ভেক্টর এফ সমান সমান 1 -2 2 পয়েন্ট আকারে দেওয়া আছে। অ্যাক্টিং থ্রু দ্য পয়েন্ট, এই পয়েন্টের সাথে পয়েন্ট হচ্ছে এ, এটা দেওয়া আছে। ফাইন্ড দ্য মোমেন্ট অফ এফ অ্যাবাউট দ্য পয়েন্ট, এটা। তাহলে প্রথম প্রশ্নে বলেছে মোমেন্ট বার করতে এই পয়েন্টের সাপেক্ষে, অ্যান্ড অ্যাবাউট অ্যান্ড এক্সিস থ্রু পি ইন দ্য ডিরেকশন এত। তাহলে আমরা প্রথম পার্টে আসি। প্রথম পার্টে কি বলেছে, প্রথম পার্টে বলেছে যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ এফ অ্যাবাউট দ্য পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমার তো এফ মানে এটা বলে দেওয়া আছে। অ্যাক্টিং থ্রু দ্য পয়েন্ট, কোন পয়েন্টে এটা কাজ করছে, 2 4 -1, তাহলে অ্যাক্টিং থ্রু দ্য পয়েন্ট মানে এই পয়েন্টটা কি, এটা পি, মানে আমার ছবি অনুযায়ী যেটা করেছিলাম প্রথমে আমরা যেখানে আমরা মোমেন্টের ফার্স্ট শুরু করি সেখানে পি মানে হচ্ছে এটা। ফাইন্ড দ্য মোমেন্ট অফ এফ অ্যাবাউট দ্য পয়েন্ট এত, তাহলে ও মানে এটা, ঠিক আছে, ও এটা, পি মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে আর মানে হবে ওপি, ওপি মানে হচ্ছে পি মাইনাস, তাহলে পি থেকে এটা বাদ যাবে, তাই তো। পি 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 এর অবস্থান ভেক্টর আর মাইনাস ও এর ভেক্টর মানে এইটা 2 4 1 থেকে 3 -1 2 বাদ যাবে। ঠিক আছে, চলো আমরা অ্যান্সারটা করি, দেখা যাক কী হয়। হেয়ার এফ ইকুয়াল টু দেওয়া ছিল 1 -1 2। ঠিক আছে, এটাকে তুমি লিখতে পারো, যদি মানে ভেক্টর আকারে লিখবো, ভেক্টর আকারে লিখতে পারো হচ্ছে i - j প্লাস 2k অ্যান্ড আর, আর মানে কোনটা, আর, আর মানে ওপি, পি মাইনাস ও, তাহলে পি মানে হচ্ছে 2 4 -1। ঠিক আছে, আর ও মানে হচ্ছে 3 -1 2, তাহলে 2 থেকে প্রথমে -3, 4 থেকে -1 মানে 4 + 1 -1 -2, এটা পেলাম, তাহলে হচ্ছে -1 5 -3। এইটাকে যদি তুমি ভেক্টর আকারে লিখো তাহলে হবে হচ্ছে -i প্লাস 5j -3k। ঠিক আছে, আমাকে তো এখানে অ্যাবাউট দ্য পয়েন্ট বার করতে বলতে আর কস এফ বার করলাম, যেটা হলো সেটা অ্যান্সার, দ্য রিকোয়ার্ড মোমেন্ট ইজ এত। ঠিক আছে, এইবার আমরা সেকেন্ড পার্টে যাব। দেখো সেকেন্ড পার্ট নিয়ে আমার বেশি চিন্তা করার দরকার নেই, কারণ আর কস এফটা বেরিয়ে গেছে। এবার আর কস এফের সাথে ইউনিট ভেক্টর এ ডট প্রোডাক্ট করলেই আমার উত্তর হয়ে যাবে, অ্যাবাউট দ্য এক্সিস মানে অ্যাবাউট দ্য লাইন। তাকে বলছে অ্যান্ড অ্যাবাউট অ্যান্ড এক্সিস থ্রু দ্য পি ইন দ্য ডিরেকশন এত, তাহলে যে এক্সিস মানে তো একটা লাইন, এবার সেই লাইনটার ডিরেকশন বলছে এই বরাবর, যদি হয় তাহলে তার মোমেন্টটা কত হবে বার করতে হবে। তাহলে এই বরাবর আমি একটা ইউনিট ভেক্টর বার করব, এই বরাবর যে ভেক্টরটা আছে তার ইউনিট ভেক্টর বার করবো। দেখো সেকেন্ড পার্ট কিন্তু হচ্ছে লেট এ বি দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ 2i - j + 2k। আমার যেটা ভেক্টর ওটা ভেক্টর আকারে পয়েন্ট আকারে দেওয়া ছিল, এটাকে আমি ভেক্টর আকারে লিখি। ঠিক আছে, তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর এ সমান সমান আমি এটা এ বি দ্য ইউনিট ভেক্টর, এটা এ না তো এ ক্যাপ দাও, এ ক্যাপ সুবিধা হবে। এ ক্যাপ করে এই ইউনিট ভেক্টর কত, এটা বাই এর মড যেটা হলো সেটা হলো, তার মানে এটা দাঁড়ালো হচ্ছে 2i - j + 2k/3। অতএব রিকোয়ার্ড মোমেন্ট কী করতে হবে, এটা ডট এ যেটা পেয়েছিলাম আগে, তো আমি এটা পেয়েছিলাম, এর সাথে এটা ডট প্রোডাক্ট করলাম, এটা পেলাম,
এর মান হয়ে গেল এটা 7/3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তার মানে যখন অ্যাবাউট দ্য লাইন, এক্সিস মানে এখানে লাইন, তাহলে আমার আর কস এফ তো এখানে আগেই বার করা ছিল, তাহলে ওই লাইন বরাবর আমি কী বার করলাম, ইউনিট ভেক্টরটা বার করে নিলাম, তাহলে ওটা ডট প্রোডাক্ট করে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে আমার প্রথম এক্সাম্পলটা ছিল অ্যাবাউট দ্য পয়েন্ট, ঠিক আছে, প্রথম পার্টটা মানে এই অঙ্কের, আর দ্বিতীয় পার্টটা ছিল কিন্তু অ্যাবাউট দ্য লাইন। ঠিক আছে, চলো আমরা একটা নেক্সট পড়ব। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য মোমেন্ট অ্যাবাউট এ লাইন থ্রু দ্য অরিজিন having the direction of 2y minus 2j plus k due to 30 kg force acting at a point -4 to 5 in the direction of 12i minus 4j minus 3k। তাহলে এখানে তুমি দেখো প্রশ্নটাতে ফোর্সটার ম্যাগনিটিউড বলে দেওয়া আছে 30 কেজি, তাহলে আমার ফোর্সটা বার করতে হবে। তাহলে ফোর্স বার করতে গেলে আমাকে তাহলে ফোর্সটার ডিরেকশন দেখতে হবে। দেখো ফোর্সটার ডিরেকশন ভালো করে দেখো, 230 কেজি ফোর্স অ্যাক্টিং এ পয়েন্ট, এই পয়েন্টে অ্যাক্ট করছে ইন দ্য ডিরেকশন অফ এ, তাহলে এই বরাবর মানে 12 minus 4j plus 3k এই বরাবর ফোর্সটা যাচ্ছে, মানে এই দিক বরাবর যাচ্ছে। তাহলে এফ সমান সমান আমি কী বার করবো, এফ সমান সমান বার করতে জানি, শিখেছি আগেই, যে ম্যাগনিটিউড ইন্টু যে বরাবর যাচ্ছে তার ইউনিট ভেক্টর। তাহলে এতে এই বরাবর যাচ্ছে এই ভেক্টর, তাহলে এর ইউনিট ভেক্টর 30 ইন্টু এটার ইউনিট ভেক্টরই হবে হচ্ছে ফোর্স। চলো আমরা অ্যান্সারটা দেখি। হেয়ার এফ ইকুয়াল, দেখো 30 লিখলাম, এই বরাবর যেহেতু ফোর্সটা কাজ করছে তার জন্য এর ইউনিট ভেক্টর লিখলাম 12i minus 4j minus 3k, এটার মড নিচে, তাহলে আমার ফোর্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা ফোর্স বার করলাম। তাহলে কোনো অঙ্কে যদি বলেছে আমি ফোর্সের ম্যাগনিটিউড দেওয়া থাকে তাহলে ফোর্সটা বার করতে হবে, তাহলে ম্যাগনিটিউড ইন্টু এই ফোর্সটার দেখবে একটা ডিরেকশন বলে দেওয়া থাকবে, সেই ডিরেকশনটা তোমাকে খুঁজে বার করতে হবে অঙ্ক থেকে, তার ম্যাগনিটিউডের সঙ্গে সেই ডিরেকশনের বরাবর ইউনিট ভেক্টরটা গুণ করলেই আমরা ফোর্স পেয়ে যাব। এবার আমাকে আর বার করতে হবে। আর বার করতে গেলে ও আর পি এই দুটো চাই, কারণ এখানে ও মানে অরিজিন, দেখো অ্যাবাউট দ্য অরিজিন, ও মানে অরিজিন মানে 0 0 0। আচ্ছা, এবার পয়েন্টটা দেখো কোন পয়েন্টে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, কোন পয়েন্টে, এই যে ফোর্স অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, এটা -4 2 আর 5, তাহলে এই পয়েন্টটা মানে পি মানে এটা, আর ও হচ্ছে অরিজিন, তাহলে ওপি, ওপি মানে কত হবে, ওপি মানে পি থেকে অরিজিনটা বাদ, যদি বাদ এটাই থাকে, তাহলে এটাই হয়ে গেল আর। তাহলে অতএব আর ইকুয়াল টু এটা। তাহলে আমরা আর কস এফ বার করলাম। ঠিক আছে, আর কস এফ, দেখো প্রথমেই আমরা এটা লিখেছি 30/13, কেন, কারণ দেখবে ওই এফের প্রথমে 30/13 আছে, তো 30/13টা আমরা ওই 12 এটার সাথে 30/13 প্রত্যেকের সাথে গুণ ছিল, সেটা আমি কমন নিয়ে আগে লিখেছি। ঠিক আছে, মানে আর কস এফ, তাই তো, আর আই যে কেনা, আর মানে তো এটা, আর এফ মানে কোনটা, এফ মানে এটা, মানে এটা এর সাথে গুণ করে এফটা লিখতে হয়। আমি এটা যদি 12 সাথে প্রত্যেকের এই এলিমেন্টগুলোর সাথে একটা গুণ আছে, মানে 12i 4j 3k সাথে গুণ আছে এটা, তাহলে সেটা আমি ডিটারমিনেন্টে একবারে বাইরে রেখেই ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এটা আমি ক্যালকুলেশন করে আমি এই মানটা পেলাম। ঠিক আছে, এইবার আমাকে দেখবে মোমেন্টটা লাইনের সাপেক্ষে বার করতে বলেছে, তাহলে এবার সেই লাইনটা খুঁজে বার করতে হবে এবং সেই লাইন বরাবর ইউনিট ভেক্টরটা বার করতে হবে। তাহলে কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য মোমেন্ট অ্যাবাউট দ্য লাইন থ্রু দ্য অরিজিন হ্যাভিং দ্য ডিরেকশন, দেখো লাইনের ডিরেকশন হচ্ছে এটা 2y minus 2j plus k, তাহলে এই বরাবর ডিরেকশন হচ্ছে লাইনের, কারণ এর সাপেক্ষে আমাকে মোমেন্টটা বার করতে বলছে, তাহলে এটার আমি ইউনিট ভেক্টর বার করবো। এবার লেট এ ক্যাপ বি দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এত, তাহলে অতএব এ ক্যাপ ইকুয়াল টু এই ভেক্টরটা বাই এর মড সমস্যা এটা পেলাম। হেন্স রিকোয়ার্ড মোমেন্ট আর ক্রস এফ আগে পেয়েছি, আর ক্রস এফ ডটে মানগুলো জাস্ট বসিয়ে দিলাম, এর সাথে ডট প্রোডাক্ট করলাম, আমার ভ্যালু হলো -760/13। ঠিক আছে, তুমি আবার উত্তরটা লিখে দিতে পারো, অতএব রিকোয়ার্ড মোমেন্ট ইজ 760/13 ইউনিটস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে খেয়াল রাখবে অ্যাবাউট দ্য পয়েন্ট বলেছে না অ্যাবাউট দ্য লাইন বলেছে। ঠিক আছে, অ্যাবাউট দ্য পয়েন্ট বললে তোমার প্রথম কাজ হচ্ছে এফটা খুঁজে বার করা এবং এর মধ্যে কার সাপেক্ষে বলছে, অ্যাবাউট দ্য পয়েন্ট মানে ওটাকে বার করা এবং কোন পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লিকেশন হচ্ছে পিটা বার করা, তাহলে আর মানে হচ্ছে ওপি ভেক্টরটা বার করা। ঠিক আছে, তাহলে দিয়ে আর ক্রস এফ করলেই হয়ে গেল। আর অ্যাবাউট দ্য লাইন বললে তো তোমাকে তো আর ক্রস এফ বার করতেই হচ্ছে,
এবার লাইনের ডিরেকশনটা খুঁজে বার করতে হবে, সেই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরটা বার করা, তারপরে আর ক্রস এফ এর সঙ্গে ইউনিট ভেক্টরটা ডট প্রোডাক্ট করলেই রিকোয়ার্ড মোমেন্ট অফ দ্য বেরিয়ে যাবে, অর্থাৎ হচ্ছে লাইনের সাপেক্ষে মোমেন্ট আমি পেয়ে যাব।